আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 2 হচ্ছে প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি। তো চলো আমরা দেখি প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি কিভাবে করব। প্রত্যক্ষ উক্তি লেখার সময় ব্যবহারযোগ্য চিহ্নর নাম কি? উদ্ধার চিহ্ন, যে ইংলিশে ইনভার্টেড কমা যে থাকে, উদ্ধার চিহ্নকে আমরা বাংলায় বলে থাকি সেটা। এরপর দেখো, প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য উদ্ধৃত থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? ক্রিয়ার কালের পরিবর্তন হয় না। ছেলেটি বলে উঠলো, বাহ কি সুন্দর বাড়ি। বাক্যে পরোক্ষ উক্তিটি কি হবে? দেখো, বাহ যেহেতু বলেছে তার মানে অবশ্যই কি হবে? আনন্দের সাথেই বলেছে, তাই না? তাহলে কি ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে, আমরা জানি উদ্ধার চিহ্ন যে থাকে না, এটাকে পরিবর্তে আমাদের যে ব্যবহার করতে হয়, যে বাড়িটি খুব সুন্দর, এটা লক্ষ্য করবে। উদ্ধার চিহ্ন চলে যাবে, তার পরিবর্তে যে আসবে এবং যের পর একটা কমা। আমি এখনই বের হচ্ছে, এটি পরোক্ষ উক্তি কোনটি? আমি তখনই বের হব, সে তখনই বের হচ্ছে, কারণ আমিকেও চেঞ্জ করতে হবে, হচ্ছিকেও চেঞ্জ করতে হবে, সর্বনাম আর ক্রিয়া চেঞ্জ করতেই হবে। হামিদ বলল, তোমরা আগামীকাল এসো। আগামীকাল থাকলে সেই ক্ষেত্রে কি লিখতে হয় জানো? পরদিন লিখতে হয়। আমাদের অপশনে পরদিন একটাতেই আছে, তাই এটাই হবে আমাদের সঠিক উত্তর। প্রত্যক্ষ উক্তিতে কালবাচক পদকে পরোক্ষ উক্তিতে কি অনুসরণ করতে হয়? সবসময় অর্থের অনুসরণ করতে হয়। প্রত্যক্ষ উক্তির আগামীকাল পরোক্ষ উক্তিতে কি থাকে? আগামীকাল থাকলে লিখতে হয় পরদিন, গতকাল থাকলে লিখতে হয় পূর্বদিন, ঠিক আছে? প্রত্যক্ষ উক্তিতে এ থাকলে পরোক্ষ উক্তিতে কি হবে? এ থাকলে হবে সে। শিক্ষক বললেন, তাহলে যে আছে কোথায়? দেখো, শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও, প্রশ্ন করেছেন, তাই না? তাহলে এটা উত্তরটা কি হবে? আমরা ছুটি চাই কি না শিক্ষক তার জিজ্ঞাসা করলেন, যেহেতু এখানে প্রশ্নবোধক আছে তাই জিজ্ঞাসাটা তো লিখতেই হবে। লোকটি বলল, বাহ পাখিটি তো চমৎকার। তাহলে দেখো, এটাও কি হবে? আনন্দের সাথে হবে বা বিস্মিত হয়ে বললেন, তাই না? তাহলে লোকটি বিস্মিত হলে বললেন যে পাখিটি চমৎকার, বিস্ময় হয়ে গেল, ঠিক আছে? বিস্মিত হয়ে বললো যে পাখিটি চমৎকার। এরপর দেখো, বাবা বললেন সত্য কথা বলবে, ঠিক আছে? তাহলে সত্য কথা বলতে বলা কি এক ধরনের কি বলতো, এক ধরনের আদেশ করলেন। বাবা তো আমাদের সত্য কথা বলতে অনুরোধ করবেন না, আদেশ করবেন। তাহলে বাবা সত্য কথা বলার আদেশ দিলেন। তিথি বলেছিলেন আমি জাফলং যাচ্ছি। তাহলে তিথি নিজের ক্ষেত্রে আমি বলেছে, আমি তো আর এটা আমি বলতে পারবো না, তাহলে আমি কি বলবো? তিথি বলেছিল যে সে জাফলং যাচ্ছে, যাচ্ছিটা হয়ে যাবে যাচ্ছে। তাহলে উত্তর কি? তিথি বলেছিল যে সে জাফলং যাচ্ছে, ঠিক আছে? খুবই সহজ, সে জাফলং যাচ্ছে, যাচ্ছি হয়ে যাবে যাচ্ছে। আচ্ছা, এই পরের প্রশ্নটা দেখো, গতকাল এই কালসূচক শব্দটি পরোক্ষ উক্তিতে কি হবে? এটা হবে পূর্বদিন। প্রত্যক্ষ উক্তিতে কালসূচক শব্দে গতকাল শব্দটি কি হয়? আগের দিন। গতকাল থাকলে পূর্বদিন, আর গতকাল থাকলে আগের দিন। প্রত্যক্ষ উক্তিতে এখানে থাকলে কি হবে? খুবই সহজ, সেখানে হবে। অর্থাৎ আমাদের প্রত্যক্ষ উক্তি এখানে থাকলে পরোক্ষ উক্তি লিখতে হবে সেখানে। আজ পরোক্ষ উক্তিতে কি হবে? আজ পরোক্ষ উক্তিতে হবে সেদিন, ঠিক আছে? কারণ সে তো আগে বলে ফেলেছে কথাটা। প্রত্যক্ষ উক্তিতে গতকাল থাকলে কি হয়? আগের দিন হয়। প্রত্যক্ষ উক্তির আগামীকাল থাকলে হয় পরের দিন। নুসরাত বলল আমি এক্ষুনি আসছি। তাহলে এক্ষুনি হয়ে যাবে তক্ষুনি। এক্ষুনিকার এক্ষুনি রাখা যাবে না। নুসরাত বলল যে সে তক্ষুনি যাচ্ছে। একটু বুঝে বুঝে পড়লে উক্তির চেয়ে সহজ আর হয় না। ন্যারেশন তো এমনিই সহজ, তাই না বলো? আমি আছি, ভয় কেন মা করো। এটা কবিতা লাইন, আমরা জানি এটা প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ কি অনুযায়ী পরিবর্তন করতে হয়? অর্থের অনুযায়ী পরিবর্তন করতে হয়। প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃত থাকলে পরোক্ষ উক্তিতে কিসের কোনো পরিবর্তন করতে হয়? কালের পরিবর্তন হয় না, ঠিক আছে? চিরন্তন সত্যের সময় কখনোই কালের পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু এই টাইপটা শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।